খুঁজে বেছিনি কেন? মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এ বাবা, মনের ভিতর যদি পচন ধরে যায় খুঁজে পাবে না? জন্ম খুঁজে পাবেন? ওষুধ লাগানোর কোনো কায়দা থাকবে? কোনো কায়দা নাই। আজকে আমাদের মনের ভিতর পচে গেছে বাপ। তাই যেটা বলছিলাম, আমাদের সমাজে কোরআন পড়া জানে না, নামাজ জানে না, আর নামাজ শেখার চেষ্টাও করে না। নামাজের টাইম হতে দেরি, 1 মিনিট 2 মিনিট যদি পার হয়ে যায়, আমার কোনো কাণ্ড জ্ঞান কিছু নাই রে। হ্যাঁ, দেখো টাইম পার হয়ে গেল, কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, গলায় খেয়ে না কি বাবা, চলো টাইম হয়নি। এ বাবজি, নামাজ হতে দেরি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম উঠে মসজিদ থেকে বেরিয়ে যেতে দেরি নয়। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যাইবেন ঘুমওয়ালারা, শুনেলেন ভালো করে। আপনি আত্মীয়, ভাই ভাতিজা ভাগ্নে, শ্বশুর শাশুড়ি, মামা মামি, কিংবা আপনার ওই নানা নানির বাড়ি 1 দিন 2 দিন 3 দিন পর পর 4 দিন যাবেন, মান সম্মান থাকবে? কেউ থাকবে? কিন্তু আল্লাহ বলেছে, আমার ঘরে যদি কেউ দিনে 5 বার 10 বার আসে, সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে, জনগণকে আল্লাহ। কিন্তু আমরা টাইম দিতে পারিনি বাপ। আল্লাহর ঘরে টাইম দিব, সময় দিব, এই সময়টুকু আমাদের নাই। নমাজ হতে দেরি, আর মসজিদ থেকে বেরিয়ে যেতে যে বাবজি গেল্লা গিবাদ পরচর্চা পরনিন্দা, এটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। কিন্তু আপনাদের বীরভূমে নাই নাকি? পরচর্চা পরনিন্দা গিবাদ গিল্লা নাই? এ বাবা, নমাজ পড়ি যে মসজিদে বসে, মসজিদ থেকে বেরিয়ে পানের চায়ের দোকানে বিড়িতে মারছে টা, ওয়ার গিবাদ ওকে বলে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আসরের টাইম হয়ে যাবে। আমার ওযু তো আছে, ওযু থাকবে, কথা বলো থাকবে, বিবাদ ফেতনা ঝগড়া লাগিয়ে দিয়ে বুঝি ওই ওযুতেই চালিয়ে দিব। তা আল্লাহর ফেরেশতা আল্লাহ বুঝি হারাইয়া কি নমাজ চলছে? বলে আল্লাহ বিবাদ করা নামাজ চলছে। এই বাবুজি, আজকে ইমামের কাছে বসে 10টা মিনিট সময় আমরা দিতে পারি না। ইমামকে বলতে পারি না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু আত্মাহিয়াতুল শরীফটা একটু শিখিয়ে দেন না। জীবনও না। কেন? যদি ইমাম সাহেব বলে, চাচা আপনি তো মসজিদের অনেকদিন ধরে নামাজ পড়ছেন, একটু বসেন, আত্মাহিয়াত শিখিয়ে দিই, সূরাটা শিখিয়ে দিই, অমুকটা শিখিয়ে দিই। যদি বাই চান্স যদি ইমাম ভুল ধরিয়ে ফেলে, ও কালকে মৌলবীকে তাড়িয়ে দেয়। বলে এই মৌলবী রাখা যাবে না, রাখা যাবে না, এ দুশ্মনী শুরু করে দিয়েছে। এই বাবুজি, ওগো শোনা, আজকে আমাদের অধিকাংশ লোক নামাজ ঠিক করে জানে না, কি করে দাঁড়াতে হবে জানে না, কোথায় হাত বাঁধবো জানে না, কিভাবে বাঁধবো জানে না, কোথায় সজদায় যাব কিভাবে জানে না, রুকুতে কিভাবে যাব জানি না। এটা আমাদের শিক্ষা জরুরি, দরকার কিনা জোরে বলুন, দরকার কিনা জোরে বলুন। কিন্তু আজকে আমাদের ভিতরে এটা শেখার চেষ্টা আছে, শেখার দরকার আছে না জোরে বলুন। আর একটা কথা, আমাদের প্রতিটি ঘরে ঘরে কিন্তু মোবাইল আছে। আচ্ছা বলেন তো, এখানে হাতটা তুলে বলেন, এমন কোনো বাড়ি নাই যে সে বাড়িতে মোবাইল নাই? খেতে পেছে না, সংসার চলছে না, হাড়ি জ্বলছে না, তাও গিয়ে দেখেন বাড়িতে এত বড় মোবাইল। এরকম আছে না নাই? খাবার পাক না পাক, মোবাইল চালাতেই হবে, দেখতেই হবে। এ বাবজি, এটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে কথা বলেন, আছে না নাই? কথা না বললে হবে না বাবজি, কথা বলতে হবে। হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা, আজকে শুনলেন আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইল চালায়। আমাদের দেশের ঘরে আল্লাহু আকবার শুনলেন, মোবাইল চালানোর টাইমে চালাবেন, আমি আপনাদেরকে বাধা দেব না। স্বামী স্ত্রী এক ঘরে বসে শুয়ে আছে বিছানে, বা বিবি ওদিকে মুখ, স্বামী এদিকে মুখ, বিবি চালাচ্ছে মোবাইল, স্বামীও চালাচ্ছে মোবাইল। চলে না? চলে না? কথা বলেন। এখন আমাদের দেশের যুবকরা বিবির থেকে প্রাধান্য বেশি দেয় মোবাইল। রাগ করেন না আপনারা, আপনাদের ঘুমের লেগে বলছি না, মুর্শিদাবাদের লেগে বলছি। খামা খাই আপনাদের দেশের লেগে বলে মারি খাবো নাকি? হ্যাঁ, বাড়ি যেতে কিছু না নাকি বলে? আজকে আছে না নাই জোরে বলুন।
মোবাইলকে প্রাধান্য। কিন্তু এই জাতি যদি কোরআনকে প্রাধান্য দিত, এ জাতি যদি হাদিসকে প্রাধান্য দিত, এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এ জাতি নিজেও টের পেত না। ঠিক না বেটি, জোরে বলো। কিন্তু আমাদের ভিতরে কোরআন শিক্ষা নাই, ইসলামের কোনো আইন কানুন বিধান আমাদের ভিতরে নাই। আজকে এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন। একটা কথা বলুন তো বাবজি, ছেলেকে মাস্টার বানান, ইংলিশ মিডিয়ামে দেন, ছেলেকে ডাক্তার বানান, বাধা দেব না, অবশ্যই করবেন। কিন্তু জরুরি এবং ফরজ ছিল কোনটা শেখানো, জোরে বলুন? কোরআন শিক্ষা, কোরআনের তালিম দেওয়া। প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিক্ষা করা হলো